আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এই প্রশ্ন হচ্ছে a সমান সমান এবং b সমান সমান কিছু দেয়া আছে, এর আলোচনার প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো ক নম্বর প্রশ্নে বলছে একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত এত হলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান আমাদের বের করতে বলছে। সো দেখো ক নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। ধরো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটা একটা কোণ। ধরি হচ্ছে এই কোণের হচ্ছে এই কোণটা হচ্ছে 3x, তোমার ধরা মানে হিসাবের সুবিধার্থে। আর এইটাকে ধরলাম হচ্ছে 5x, আর এইটা হবে হচ্ছে তাহলে কত 7x। এখন ভালোভাবে খেয়াল করে প্রশ্নে কি বলছে, বৃত্তীয় মান হলে এই কোণগুলো হচ্ছে রেডিয়ান আমাদের প্রকাশ করতে বলছে। যদি ষাটমূলক বলতো তখন ডিগ্রিতে কনভার্ট করতে হতো। তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাই না? আমরা লিখতে পারবো 3x প্লাস হচ্ছে 5x প্লাস হবে হচ্ছে 7x, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি বা রেডিয়ানে চাইছে, মানে হচ্ছে বৃত্তমূলকে চাইছে, সেহেতু লিখবা হচ্ছে পাই রেডিয়ান। বুঝছো? তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে দেখবো কোনটা বড় মান সেখানে বসিয়ে দেব। তাহলে দেখো এখানে কত হবে 10 15 x সমান সমান হবে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 6, পাই ডিভাইডেড হচ্ছে কি হবে 6, তাই তো? অর্থাৎ এখানে x এর মানটা আসবে হচ্ছে পাই রেডিয়ান, পাই ডিভাইডেড 15, পাই ডিভাইডেড 15। এখন খেয়াল করো তো এখান থেকে বোঝা যাচ্ছে সবচেয়ে কোনটা বড় কোণ হবে, এই 7x টা সবচেয়ে বড় কোণ হবে, সেহেতু লিখবা অতএব বৃহত্তম কোণটা হবে বৃহত্তম কোণ লিখবো হচ্ছে যেটা দিয়ে আছে বৃত্তীয় মানটা হবে মানে হচ্ছে রেডিয়ানে হবে হচ্ছে এই 7 এর সাথে গুণ হবে হচ্ছে 7 এর সাথে গুণ হবে হচ্ছে x, এইটা পাই ডিভাইডেড হচ্ছে 15, পাই ডিভাইডেড 15। সো এটাকে কিন্তু হচ্ছে আর কিছু কি করা যাচ্ছে, দেখো এটাকে কিন্তু আর কিছু করা যাচ্ছে না, সেহেতু অ্যান্সারটা হবে 7 পাই ডিভাইডেড হচ্ছে 15। এটা হচ্ছে বৃহত্তম সবচেয়ে বড় মানকে রেডিয়ানে প্রকাশ করা হলো। এটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছি। এইবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্নে বলছে a প্লাস b সমান সমান p হলে প্রমাণ করতে বলছে sec থিটা সমান সমান ওইটা। সো a এবং b সমান সমান যেটা দেওয়া আছে এটা লিখছি, এখানে a এবং b এর পরিবর্তে যেগুলো দেওয়া আছে লিখি। এর মান দেওয়া আছে হচ্ছে cosec থিটা প্লাস হচ্ছে b এর মান দেওয়া আছে cot থিটা ইকুয়াল হচ্ছে p। এখন দেখো ওইখানে সেক আছে, সেক কার সাথে সম্পর্ক, সেক হচ্ছে কজের বিপরীত। দেখো কস আবার কিন্তু হচ্ছে কটের ভেতর আছে, তাই না? সেহেতু আমরা দেখো এই কসকে একটু ভেঙে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড sin থিটা, আর কটকে লিখতে পারবো হচ্ছে cos থিটা ডিভাইডেড হচ্ছে sin থিটা ইকুয়াল হচ্ছে p। এবার ভগ্নাংশ আকার আছে, লসাগু করি তাহলে নিচে হবে হচ্ছে sin থিটা, ওপর হবে 1 প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে p। ডান পক্ষে দেখো মানে প্রমাণ হচ্ছে sec থিটা সমান সমান p স্কয়ার আছে, p স্কয়ার যদি আনতেছে উভয় পক্ষে আমাদের বড় করতে হবে, এরপরে স্কয়ার হবে, এই পাশে স্কয়ার হবে, তাই তো? তাহলে এই পাশে দেখো ওইখানে যে sec আছে আমাদের হচ্ছে sin কিন্তু না, sin এর সাথে cos এ কনভার্ট করো, cos থেকে sec এ কিন্তু কনভার্ট করতে পারো। উপরে আছে কিন্তু 1 প্লাস cos থিটা, এরপর হচ্ছে স্কয়ার, নিচে sin স্কয়ার পরিবর্তে লিখতে পারো 1 প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, ওইখান থেকে ইকুয়াল হচ্ছে p। আর এখানে দেখো হচ্ছে এখানে কিন্তু 1 এর উপরে স্কয়ার দিতে হবে, তাহলে স্কয়ার মানে b স্কয়ার ফরওয়ার্ড করবে, উপরে এটা যেভাবে সেভাবে লিখি 1 প্লাস cos থিটা, এরপর হচ্ছে স্কয়ার, আর স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল হচ্ছে p স্কয়ার। এইটা দ্বারা এটাকে ভাগ করলে উপরে খালি থাকবে হচ্ছে 1 প্লাস cos থিটা, আর নিচে হবে থাকবে হচ্ছে 1 মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে p স্কয়ার। এখন আবার প্রমাণ খেয়াল করে এখানে হচ্ছে p স্কয়ার প্লাস 1 p স্কয়ার মাইনাস 1, এটা দেখে বোঝা যাচ্ছে যোজন বিয়োজন হয়েছে। তাহলে যোজন বিয়োজন যদি করি, যোজনের নিয়ম হচ্ছে প্রথমে যোজন হবে উপরে এই লবের সাথে নিচের হরটা হচ্ছে যোগ,
বিয়োজন হচ্ছে নিচে এই লবের সাথে এই হরটা হচ্ছে বিয়োগ -1 প্লাস হচ্ছে এখানে cos থিটা হবে। এই নিচে কিছু না 1 আছে, এখানে সেম কাজ। যোজন মানে উপরে হচ্ছে পি স্কয়ার সাথে নিচের 1 যোগ হবে, বিয়োজন মানে পি স্কয়ার সাথে -1 যোগ হবে। তাহলে দেখো প্লাস cos থিটা মাইনাস cos থেকে কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, 1 প্লাস 1 তাহলে হচ্ছে 2, আর নিচে cos থিটা 2 cos থিটা ইকুয়াল আসতেছে হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে 1, আর নিচে হবে হচ্ছে -1। এইটা এটা কাটা, তাহলে এখানে কি থাকে 1 ডিভাইডেড cos থিটা, 1 ডিভাইডেড cos থিটা মানে অতএব sec থিটা। sec থিটা সমান সমান কি প্রমাণ করতে বলছে, পি স্কয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে পি স্কয়ার -1। সো এইটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে বলছে, সেহেতু তোমরা লিখবে প্রমাণিত করার জায়গা নাই। আশা করি বুঝতে পারছো। 18 হলে এ রেঞ্জের ভিতর থিটার মান বের করতে বলছে। সো এ এবং বি সমান সমান যেটা দিয়েছে সেটা লিখছে, প্রশ্ন মতে যেটা বলছে সেটাও লিখছে। তাহলে এ এবং বির মান বসে 3 ইন্টু এর মান হচ্ছে cos স্কয়ার, যেহেতু স্কয়ার আছে cos স্কয়ার থিটা হবে, প্লাস 2 ইন্টু বির মান হচ্ছে cot থিটা, এরপর স্কয়ার আছে cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 18। তাই তো এবার দেখো আমরা কি করতে পারি, আমরা এগুলোকে আমরা সাইন কজে কনভার্ট করব। আমরা হচ্ছে 3 ইন্টু cos স্কয়ারকে লিখতে পারবো 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা। আচ্ছা, তার পরিবর্তে আমরা হচ্ছে ইয়ে করতে পারি, cos স্কয়ারের সাথে তো cot স্কয়ারের সম্পর্ক আছে, আমরা সাইন কজে ভাঙাবো না। দেখো আমরা হচ্ছে সবগুলোকে cos স্কয়ার বা সবগুলোকে cot স্কয়ার কনভার্ট করব কিভাবে, আমরা জানি হচ্ছে cos স্কয়ার থিটার সাথে হচ্ছে মাইনাস cot স্কয়ার থিটার সম্পর্ক হচ্ছে ইকুয়াল হচ্ছে 1, বা এখান থেকে আমরা সবগুলোকে cos স্কয়ার, আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার থিটা সমান সমান cot স্কয়ার এর পাশে আসলে প্লাস হবে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে আমরা সবগুলোকে cot এর মাধ্যমে কনভার্ট করব, সেহেতু 3 ইনটু এই cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার থিটা। আর এখানে কিন্তু প্লাস 2 cot স্কয়ার কে এভাবে রেখে দেবো, কারণ সবগুলোকে cot স্কয়ারের মাধ্যমে কনভার্ট করব, ইকুয়াল হচ্ছে 18। এবার 3 দ্বারা গুণ করে দেখো, 3 প্লাস হচ্ছে 3 cot স্কয়ার থিটা প্লাস এখানে হবে 2 cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 80। তাই তো এবার দেখো এইটার সাথে এইটা যদি যোগ করো তাহলে হবে, একটু সাজিয়ে লিখলাম 5 cot স্কয়ার থিটা, 3 এর পাশে গেলে মাইনাস হবে তাহলে হবে 15, আবার 5 দ্বারা 15 কে ভাগ করলে হবে কত 3, বা এখানে কি থাকে, বা এখানে থাকতেছে হচ্ছে cot স্কয়ার থিটা সমান সমান প্লাস 3, অতএব cot থিটা এর মান আসবে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 3, প্লাস মাইনাস রুট ওভার 3। cot এর কিন্তু হচ্ছে দুইটা মান আসতেছে প্লাস মাইনাস রুট ওভার 3। তাই তো এবার দেখো আমাদের হচ্ছে এটা একটু মিশে দেয়, এগুলো এগুলো যদি মিশে দেয় এই পাশে যদি লিখে দেখো cot থিটা এর মান আসতেছে প্লাস মাইনাস রুট ওভার 3। এবার রেঞ্জ আঁকায়, রেঞ্জ একে হচ্ছে কোঅর্ডিনেটটা একে রেঞ্জটা বুঝে যে কোন কোন কোঅর্ডিনেট আমাদের বের করতে বলছে। রেঞ্জ এটা দেয়া আছে 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। এখানে যদি কোঅর্ডিনেট আঁকাই দেখো, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। সো দেখো 0 ডিগ্রি থেকে ছোট 360 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে পরে 360 ডিগ্রি থেকে ছোট, এই চারটা কোঅর্ডিনেট আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে cot, এই ফার্স্ট কোঅর্ডিনেটে কিন্তু ত্রিকোণমিতিক সকল অনুপাত পজিটিভ, আর হচ্ছে tan cot হচ্ছে এই থার্ড কোঅর্ডিনেটে হচ্ছে tan cot হচ্ছে পজিটিভ, আর বাকিগুলো এখানে নেগেটিভ, আর এই দুইটা কোঅর্ডিনেটে হচ্ছে tan cot নেগেটিভ। তাহলে দেখো আমরা প্রথমে প্লাস মান হিসাব করব, বা এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে cot থিটা সমান সমান প্লাস রুট ওভার 3। এটা না যদি একটু হিসাব করে দেখো, লিখবো হচ্ছে কোন কোন কোঅর্ডিনেটে পজিটিভ মান, cot এর ফার্স্ট কোঅর্ডিনেট এবং থার্ড কোঅর্ডিনেটে পজিটিভ, সেহেতু বাংলাতে লিখবা cot এর ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট এবং হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে হচ্ছে পজিটিভ। প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটটা বের করবো, দেখো সেহেতু লিখবা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটের ক্ষেত্রে অতএব প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে হবে হচ্ছে যেটা দিয়েছে সেটা লেখা, প্রথম চতুর্ভাগ মানে সূক্ষ্মকোণ বের করতে হবে, ইজি বের করা। এটা হচ্ছে cot থিটা, cot থিটা সমান সমান হচ্ছে প্লাস রুট ওভার 3। এরপর লিখবা হচ্ছে বলতো cot কত ডিগ্রি মান রুট ওভার 3, cot হচ্ছে 30 ডিগ্রি মান বা পাই ডিভাইডেড 6 এর মান রুট ওভার 3, cot cot কাটা, অতএব এই থিটার মান পাইলাম হচ্ছে পাই ডিভাইডেড 6।
এবার আমরা হচ্ছে এই থার্ড কোয়াড্রেন্টে যেহেতু পজিটিভ এইটাও বের করবো। সো থার্ড কোয়াড্রেন্টে বের করার নিয়ম হচ্ছে দেখো, থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল ঢোকার নিয়ম হচ্ছে পাই প্লাস সামথিং। পাই প্লাস সামথিং মানে পাই প্লাস হচ্ছে সামথিং দ্বারা প্রবেশ করবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে দেখো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে লিখবো হচ্ছে ট্যানকে লিখি কট হবে এখানে, কট থিটা সমান সমান √3। সো দেখো কট থিটা √3 পরিবর্তে লিখবো হচ্ছে কট। এই থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পাই প্লাস থিটা। পাই প্লাস থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা বের করছো এইটা হবে পাই ডিভাইডেড 6। এই কট কট কাটা যাবে, অর্থাৎ এখানে যদি লসাগু করো তাহলে আসবে হচ্ছে 7 পাই ডিভাইডেড 6। এই দুইটা মানে একটু লিখে রাখি। তাহলে পজিটিভ মানের ক্ষেত্রে আমরা পাইলাম হচ্ছে, অতএব থিটা এর মান পাইলাম হচ্ছে এইটা একটা পাই ডিভাইডেড 6 আর এইটা একটা 7 পাই ডিভাইডেড 6, তাই তো। এখন আমরা হচ্ছে নেগেটিভ মান নিয়ে একটু হিসেব করে দেখো, এগুলো একটু মিশিয়ে দিই। তাহলে দেখো এই কট থিটা এবার হচ্ছে -√3 হিসেব করি যদি, লিখবো হচ্ছে কটের মান হচ্ছে সেকেন্ড আর চতুর্থ এই দ্বিতীয় চতুর্ভাগ, এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কটের ক্ষেত্রে নেগেটিভ ঋণাত্মক হয়, সেহেতু আমরা প্রথমে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বের করব। এই সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে বের করব। দেখো এটা হচ্ছে কট থিটা সমান সমান হচ্ছে -√3, তাই তো। সেকেন্ড কোয়াড্রেন্টের নিয়ম হচ্ছে পাই মাইনাস থিটা, নিয়ম হচ্ছে পাই মাইনাস থিটা, মানে থিটা কিন্তু এই সূক্ষ্মকোণের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে এখানে লিখবা হচ্ছে কট থিটা, এখানে লিখবো হচ্ছে কট, এর পরিবর্তে কি লিখবো পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটাটা হবে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি এটা হিসাব করো এটা আসবে হচ্ছে কত, পাই ডিভাইড 6 আসবে, 30 ডিগ্রি আসবে। তাহলে কট কট কাটা, তাহলে অতএব এখানে থিটার একটা মান আসবে হচ্ছে, লসাগু যদি করো আসবে হচ্ছে 5 পাই ডিভাইডেড 6। এবার আমরা হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে হিসাব করব। এইটা লিখবো হচ্ছে cot থিটা সমান সমান হচ্ছে -√3, তাই তো। চতুর্থ চতুর্ভাগে ঢোকার নিয়ম হচ্ছে একটা পাই দুইটা পাই মাইনাস পাই, দ্যাট মিন চতুর্থ চতুর্ভাগের নিয়ম হচ্ছে 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা। তাহলে এই পরের লাইন লিখবো হচ্ছে cot থিটা সমান সমান cot 2 পাই মাইনাস থিটা হচ্ছে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বের করলে আসে হচ্ছে পাই ডিভাইডেড 6। কট কট কাটা, অতএব এখান থেকে আরেকটা থিটার মান আসবে, লসাগু যদি করো 11 পাই ডিভাইডেড 6। তাহলে অতএব নির্ণয় থিটার মানগুলো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, চারটা মানে গ্রহণযোগ্য হবে। তোমরা শুদ্ধ পরীক্ষা করে দেখতে পারো। তো এই প্রশ্নের অ্যান্সার একটা দুইটা তিনটা চারটা হবে। কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো।